আমি এখন আছি জৈব কৃষি ও জৈবিক বালাই দমন ব্যবস্থাপনা প্রদর্শনীতে। আমরা এক কৃষক ভাইকে এই টমেটোর প্রদর্শনী দিয়েছি। তিনি তার জমিতে সম্পূর্ণ বিষমুক্ত নিরাপদভাবে টমেটো চাষ করতেছেন। এখানে তিনি ফ্লেক্স ফেরোমন ফাঁদ, তারপরে হলুদ ফাঁদ এগুলা ব্যবহার করতেছেন শুরু থেকেই। এতে হলুদ ফাঁদে যে ছোট শোষক পোকাগুলো আছে, সাদামাছি, তারপরে জাপ পোকা, জেসিড সহ অন্যান্য শোষক পোকা আম, আটকা পড়তেছে। এদিকে আছে সেক্স ফেরোমন ফাঁদ। এই ফাঁদে টমেটোর ফল ছিদ্রকারী পোকা আটকে পড়তেছে। যেহেতু তিনি তার জমিতে ফাঁদ ব্যবহার করতেছেন, সেক্ষেত্রে পোকাগুলো টমেটো গাছে আক্রমণ করতে পারতেছে না। তো এক্ষেত্রে তার যে রাসায়নিক কীটনাশক এগুলো ব্যবহার করতে হচ্ছে না। একদিকে যেমন খরচ বেঁচে যাচ্ছে, অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে। তো প্রয়োজন বোধে তিনি জৈব বালাইনাশক ব্যবহার করেছেন, বায়োশিল্ড, তারপরে বায়োট্রিন, এগুলা সম্পূর্ণ নিরাপদ জৈব বালাইনাশক। তিনি শুরুতে জৈব সার ব্যবহার করছেন, রাসায়নিক সার খুব কম পরিমাণে ব্যবহার করছেন। বলা যায় তিনি নিরাপদ বিষমুক্ত সবজি উৎপাদন করছেন। এমনকি তার টমেটো গুলো অনেক ভালো হয়েছে, গাছগুলাও যেমন স্বাস্থ্যসম্মত হয়েছে, টমেটো গুলাও অনেক বড় বড় হয়েছে, ভালো হয়েছে টমেটো গুলা। তো আমরা সবাই চেষ্টা করব এইভাবে সম্পূর্ণ নিরাপদ বিষমুক্ত সবজি উৎপাদন করতে। আমরা সাধারণত যেগুলা বাজার থেকে কিনা খাই, সেগুলাতে প্রচুর রাসায়নিক সার, রাসায়নিক কীটনাশক ব্যবহার করা হয়ে থাকে, যেগুলো আমাদের পরিবেশেরও ক্ষতি হচ্ছে, এমনকি আমাদের স্বাস্থ্যেরও অনেক ক্ষতি করছে, অনেক আমাদের রোগ বালাইয়ের কারণ হয়েও দাঁড়াচ্ছে।